দেখছো, মচিনার ভাতারের ভিডিও দেখছো, লুঙ্গি ভাইয়ের ভিডিও দেখছো, আল্লাহ তো তুমি এগুলো কেন করে জানতে পারবে? তুমি এগুলো কেমন করে বুঝতে পারবে? আমার ভাইয়েরা, একটা কথা আছে আপনাদের বিহারের, একটা কথা আছে, कुछ लेने के लिए कुछ खोना पड़ता है, कुछ কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তো ভাইরা আমার, আপনাদের মতন আমি যদিও ফেসবুক দেখি, তবে হয়তো একটু লুকিয়ে লুকিয়ে দেখি, কেন যে না যদি দেখতুম তো আপনারাকে কোরআনের আয়াত দিয়ে, নবীর হাদিসটা দিয়ে আর বর্তমানের কথাটা দিয়ে আপনারাকে কি বুঝাইতে পারতেন? আমার ভাইরা, আপনারা দেখছেন, মানে আমি এই কথাটা কেন বললাম, এই কথাটা এই লেগে বললাম যে আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি, আপনারা দেখছেন আর আমি কহিল কথাটা মিলিয়ে নিন। আমার ভাইরা, যারা এই ধরনের পুরুষ, যারা নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারার ক্ষমতা নাই, তাদের জন্য বিয়ে নয়। ওই যে আমার শেখ সাহেব চলে এসেছে, কুচ করে নেবেন। আমি বর্তমান যে হাদিসটা বলছি, আপনারা আমার শেখ মৌলানা তহিদ সেলফি সাহেব, जो আপনার কাটিহার ডিস্ট্রিক্টের আলেম বন্ধু মানুষ, উনি জানেন আমার হাল হাকিকত সবকিছুই। তোমার ভাইরা, আল্লাহর নবী ওই ধরনের পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছে, তুমি বিয়ে করিও না। কেন? একটা সম্মানিত নারী অসম্মান করিও না। একটা নারী তুমি যদি খাইতে পরনে হেফাজত করতে না পারো, তবে তোমার জন্য বিয়ে নয়, তুমি বিয়ে করিও না। তুমি মাসে মাসে রোজা রাখো, মাসে মাসে রোজা রাখো, 3টে 4টে 5টা 7টা করে প্রতি মাসে রোজা রাখো। তুমি যখন রোজা করবে, আল্লাহর দিকে ধ্যান হবে, এই দুনিয়াদারি খেয়াল হবে না, তোমার যৌবনটা আস্তে আস্তে কমজোরি হয়ে যাবে, বিয়ে করার মন হবে না। এই লাগে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ওর বিয়ে দিয়েও দিলেন না।